শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোটদের প্রতি আমার অগাধ ভালোবাসা আর বড়দের প্রতি আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটি এখানেই শুরু করছি। এই যে দেখুন হাঁটি হাঁটি পায়ে বাবা আর মেয়েরা কি সুন্দর যাচ্ছে। শৈশবের দিন, আমারও ভাগ্যে অবশ্যই এই শৈশবের দিন আমি কখনো চোখে দেখিনি যে বাবার আঙুল ধরে এইভাবে, বাবার বুড়ো আঙুল বা বাবার কেনি আঙুলটা ধরে কোনো মেলায়, সত্যি কখনো এরকম জীবনে আমার আসেনি। আমি আমার মেয়ের মধ্যে সেইটা দেখছি। আমি সেটাই মনে করছি যেন আমিও ছোটোবেলায় এরকম স্মৃতি আমারও যদি থাকতো, বা এরকম ছোটোবেলার স্মৃতি আমি ওর মধ্যে আমার ছোটোবেলাটা দেখতে পাচ্ছি। এটাই আমার খুব আনন্দ লাগছে। চলে গেছিলাম আমরা চড়ক পুজো দেখতে। সবাই তোমরা জানো যে সংক্রান্তি, কালকে চৈত্র সংক্রান্তি ছিল, আর চৈত্র সংক্রান্তির শেষের দিন সেখানে প্রত্যেকের গ্রামে গঞ্জে বা যেখানে সব জায়গাতেই চড়ক মেলা হয়। আমরাও চড়ক মেলা দেখতে গেছিলাম। যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই দেখছি চড়ক শুরু হয়ে গেছে। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম ভিড়ে একটুখানি যাওয়া বা দেখতে পেলাম। মানে এত ভিড়, সবাই সবার ফোন মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে রেডি। আমিও আমার ক্যামেরা নিয়ে রেডি ভিডিও করার জন্য। এত ভিড় হয়েছে, কোনো রকম একটুখানি জায়গা পেলাম। আমার স্বামীজান আমাকে একটুখানি সাইড করে যতটুকু পারলো আমাকে একটু জায়গা করে ভিতরে ঢোকাতে বললো তুমি একটু এগিয়ে যাও, তাহলেই ভালো দেখতে পাবে। দিয়ে আমাকে ওখানে ভিতরে দিয়ে ওরা আমার পিছনে দাঁড়িয়ে আমরা দেখতে লাগলাম। খুব ভালো লাগছিল। আর এত ভিড় হয়েছে কি বলবো, একে তো চৈত্র সেনের বাজার ওখানে, তারপরে মেলা, চড়ক মেলার ভিড়, মানে সব একখানে হয়ে পুরো জমজমাট। আর এটা তেমাথার মোড়, তো চতুর্দিকে সমস্ত রাস্তার ভিড় আছে, সব কিছু মানে পুরো জমজমাট হয়। আর ভীষণ ভিড় হয় আমাদের এই চড়ক মেলাটায়। পাশেই মেলা রয়েছে এখানে সার্কাস মাঠের এখানে, মানে আমি মেলাটার ওদিকে যাবো পরে, আগে আমরা চড়কটা দেখে নিই। আর চড়কটা দেখতে দেখতে জানো তো, চড়ক দেখতে দেখতে কিছুক্ষণ শুধু মেলাতে একটু একটু হেঁটে গেছি, এমন মানে ঝড়, ধূলি ঝড় আর মানে কালবৈশাখের মতো ঝড় হয়েছে। মানে কি মেলায় ঘুরবো, কি একটু ভালো করে ঘুরবো সেদিকে না, তখন শুধু কোথায় লুকোবো, কোথায় চলে যাব, এই অবস্থার মতো হয়ে গেছিলো। মানে তাড়াহুড়ো করে ভালো করে মেলায় কিছু ঘুরতে পারলাম না। সবথেকে বড় খারাপ লাগছে যে যারা এই যে নানান রকমের দোকানপাট ব্যবসায়ীরা স্টল দিয়েছিল, কত ক্ষতি হয়ে গেল। কালকে ভালো করে বিক্রি বাট্টা করতে পারলো না। সত্যি এটার জন্য খুবই খারাপ লাগলো। কী করব, আমাদের হাতে সব কিছু নেই, সৃষ্টিকর্তার হাতে সব কিছু। উনি যদি একটু সহায় হতেন কালকে এই ব্যবসায়ীগুলো একটুখানি ভালো করে বিক্রি বাট্টা করতে পারতো। কারণ জিলিপি, ফুচকা, পাপড়ি, আরও আইসক্রিম স্টল সব কিছুই ছিল মেলার মধ্যে। আমরা কিছুই খেতে পারলাম না। কী করবো, এই খেলার এইসব জিনিস দেখে কোনো রকম। এই যে দেখছিলাম একটা দাদু ওখানে খেলনার জিনিস বিক্রি করছিল, ঢোলগুলো। আমার মেয়ের ওইসবের দিকে কোনো আগ্রহ ছিল না ওগুলো নেওয়ার। ও শুধু নিজের সাজুগুজোর জিনিস কী কিনবে সেটাই খুঁজছিল। আর তারপরে মাথার মধ্যে ঘুরঘুর করছে, এত ঝড় উঠে আসছে। আর কিছু কেনাকাটাও করেছিলাম ওই ধুলি ঝড়ের মধ্যেই। ওই সুতির জামা কাপড় কিছু মেয়ের জন্য, বাচ্চাগুলোকে দিতে হবে, তাকে আমরা নিজেরা কিছু না কিনি, কিন্তু বাচ্চাগুলোকে দিতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী সব কিছু কেনার চেষ্টা করি।